নমস্কার বন্ধুরা, সাইপালা ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপিটির নাম সবুজ ধনে আচারি চিকেন মশলা মুড়ি। আর আজকের এই রেসিপিটা কিন্তু বাড়ির ছোটো থেকে বড় সকলেরই ভালো লাগবে। যারা মুড়ি খেতে চায় না বাচ্চাদেরও কিন্তু এটা ভালো লাগবে, মানে যে বাচ্চারা মুড়ি খেতে চায় না তারাও কিন্তু এবার মুড়ি খাবে। ঠিক আছে, মুড়ি খাওয়া তো এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু অনেকেই মুড়ি খেতে চায় না, যেমন আমি একজন। ঠিক আছে, কিন্তু তাও আমি কিন্তু মুড়িটা খেয়েছি, চিকেন মুড়ি অসাধারণ লাগে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে। তো চলুন চটপট করে রেসিপিটা দেখে আসি। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা বানাতে প্রথমেই লাগবে 500 গ্রাম পরিমাণে চিকেন। আমরা এখানে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এর ভেতরে আমরা এখন দিয়ে দেব লবণ। আমরা কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে ছড়িয়ে। তো এর পরে আমরা এর উপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আমরা ক্রাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে। আর দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণে। আর আমাদের লাগবে এর ভেতরে আচারের তেল। আচারের তেল আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এখানে আমের আচার নেওয়া হয়েছে, আমের আচারের মধ্যে যে তেলটা থাকে সেটাই তুলে এর ভেতরে দেওয়া হলো। আর আমরা এর ভেতরে অ্যাড করে দেব সর্ষের তেল। সর্ষের তেলও আমাদের লাগবে 1 চামচ। আমরা এখানে টিস্পুনের মাপটাই নিচ্ছি, সবই 1 টিস্পুন করে। আর আচারের তেল নিয়েছি আমরা 2 টিস্পুন, আর সর্ষের তেল নিলাম 2 টিস্পুন পরিমাণে। ঠিক আছে, তো এবার আমরা এর ভেতরে অ্যাড করে দেব আরও আমাদের যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমরা একে একে অ্যাড করে দেবো এর ভেতরে। আমরা এর ভেতরে অ্যাড করে দিচ্ছি ভিনেগার। এখানে মোটামুটি 1 টিস্পুন মতন আমরা অ্যাড করলাম, খুব সামান্য পরিমাণে ভিনেগার অ্যাড করলাম এর ভেতরে আমরা। আর এবার আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, হাতের সাহায্যে মাখালেই ভালো করে মাখবে জিনিসটা। যেহেতু এটাকে আমরা রেস্টে রাখবো, এটাকে আমরা মোটামুটিভাবে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য, অবশ্যই ঢেকে। যদি প্লাস্টিকের র্যাপিং পেপার থাকে তবে ভালো হয়, আর যদি না থাকে কাছে কোনো ব্যাপার না, স্টিলের থালা দিয়ে ঢেকে রাখলেই যথেষ্ট। আর 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিলে যথেষ্ট। এখন যেহেতু শীতকাল আর গরমকাল হলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে। তো এই যে আমরা ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো এরপরেই আমরা এখানে নিয়েছি গোটা সর্ষে। আমরা এখানে সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। আমরা নিয়েছি শুকনো লঙ্কা, এখানে হচ্ছে মিষ্টি শুকনো লঙ্কা, এটা আমরা নিয়েছি একটা, ভেঙে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি একটা শুকনো লঙ্কাকে। আর আমরা নিয়েছি ধনে, গোটা ধনে, এখানে রয়েছে 1 টেবিল চামচ পরিমাণে। আমরা নিয়েছি মৌরি, গোটা মৌরি নিয়েছি আমরা 1 টিস্পুন পরিমাণে। আমরা নিয়েছি 5 ফোড়ন, সেটা নিয়েছি আমরা 1 টিস্পুন পরিমাণে। আর জিরে নিয়েছি, গোটা জিরে 1 টিস্পুন পরিমাণে। আর নিয়েছি আমরা জোয়ান, সেটা নিয়েছি আমরা 1/2 টিস্পুন পরিমাণে। আর নিয়েছি চিনি কিছুটা পরিমাণে আমরা নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, ভিনিগারে চুবানো রয়েছে, মানে আমরা ভিনিগার জাস্ট এটাকে একটু সোক করে রেখেছি, কিছুক্ষণের জন্য এভাবে সোক করে রেখে দেবো। আর এই হচ্ছে আমাদের উপকরণ, এটা দিয়ে আমরা একটা দারুণ চটপটি মশলা বানাবো। আর আমাদের আজকের মেন উপকরণ হচ্ছে ধনেপাতা। ধনেপাতা আমরা নিয়েছি, এটা হচ্ছে গাছের ধনেপাতা, সেই জন্য হয়তো একটু আলাদা দেখতে লাগছে, কিন্তু এটাই আমাদের লাগবে। আর যদি কারোর গাছে ধনেপাতা নাই থাকতে পারে তবে সেক্ষেত্রে দোকানে ধনেপাতা অবশ্যই ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো এই যে আমাদের লাগছে ধনেপাতা। আর যে কাঁচা ধনে ছিল গাছে কিছু, সেটাও আমরা কিছুটা পরিমাণে আজকে রান্নায় ব্যবহার করব, তবে ওটা অপশনাল, না থাকলে কাছে কোনো ব্যাপার না, ব্যবহার না করলেও চলবে। তো এই যে আমাদের এই হচ্ছে উপকরণগুলো দেখালাম। তো এই হচ্ছে আমাদের গাছের ধনেপাতা। গাছে কিভাবে ধনেপাতাটা হয়ে রয়েছে সেটাই আমি দেখালাম, একটুখানি দেখিয়ে দিচ্ছি। গাছে এই যে সুন্দর করে আমাদের ধনেপাতা হয়ে রয়েছে। এই যে কাঁচা ধনেগুলোও দেখা যাচ্ছে, এগুলো শুকিয়ে গেলে একদম যে গোটা ধনে দেখায় আর কি, সেরকমই দেখতে হবে এগুলো। তবে আমরা এই কাঁচা ধনেটাই আজকে ব্যবহার করব রান্নায়। তো এই যে সুন্দর ধনে পাতা হয়েছে, দেখাই যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে এই গাছের ধনে পাতা যে কি বলবো। তো চলুন বন্ধুরা, এবার আমরা মূল রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, তার জন্য আমরা নিয়েছি একটা কড়াই আর একটা খুন্তি। আমরা এর ভেতরে এখন দেব যে সমস্ত শুকনো মশলাগুলো আমরা রেখে দিয়েছি, সেগুলো আমরা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি যে সমস্ত মশলাগুলো দেখালাম সেই সমস্ত মশলাই আমি এখন কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। আর ধনে পাতাটা বাদ দিয়ে দেব, এখন ধনে পাতা দিতে হবে না, এখন জাস্ট যেগুলো শুকনো গরম মশলা সেগুলো দিতে হবে আর কি। আর এগুলো দিয়ে আমরা একটা দারুণ চটপটি মশলা তৈরি করব। এগুলোকে আমরা এখন ভেজে নেব, কড়াইতে দিয়ে কিছুটা একদম একটু ভেজে নেব। তারপরে আমরা এটাকে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব।
বন্ধুরা এরপরেই আমরা এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার আমরা এর ভেতরে অ্যাড করে দেব আমরা আমচুর পাউডার নিয়েছি। এটাকে একটু চটপটি বানানোর জন্য আমরা আমচুর পাউডারটা এর ভেতরে অ্যাড করব। আর নিয়ে নিয়েছি রেড চিলি পাউডার আর কি, মানে এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা নিয়েছি এটা 1 টিস্পুন পরিমাণে, আর আমচুর পাউডারটা আমরা নিয়েছি 1 টিস্পুন পরিমাণে। সেটা আমরা এর ভেতরে অ্যাড করে দেবো, একেবারে সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে যাতে। আর সমস্ত কিছু আমরা অ্যাড করে দিলাম এর ভেতরে। আর এবার আমরা এটাকে আটকে নেব। আর তার আগে এর ভেতরে দিয়ে দেবো আমরা চিনি, 2-4 দানা, একদম 2-4 দানা চিনি এর ভেতরে আমাদের অ্যাড করে দিতে হবে। তো দিয়ে ভালো করে আমরা এর জারের মুখটা আটকে নেব এবং এবার আমরা গুঁড়োটা করে নেব। তো এই যে বন্ধুরা আমাদের এখানে গুঁড়ো করা একদম রেডি হয়ে গেছে, মশলাটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এবার আমরা এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে, আর নিয়ে নিয়েছি একটা টমেটো, আর নিয়ে নিয়েছি 2 কোয়া আদা, আর খোসা ছাড়ানো আদা, আর অবশ্যই আমরা নিয়ে নিয়েছি রসুন। এখানে রয়েছে 9-10 কোয়া মতন রসুন ছাড়ানো, অবশ্যই খোসা ছাড়ানো। এবার আমরা সমস্ত কিছুকে পেঁয়াজগুলোকে আমরা কুচি কুচি করে নেব ছুরি দিয়ে, আর টমেটোটাকেও কুচি কুচি করে নেব। আর এখানে যে আদা আর রসুনটা রয়েছে সেটাকে আমরা এই হাম্মনদিস্তা দিয়ে একটু জাস্ট ফিশে নেব। মানে আমরা জাস্ট এটাকে একটুখানি শিলনোড়ায় বাটবো না, তাহলে তো একদম পেস্ট হয়ে যাবে। আমরা একদম পেস্ট চাইছি না, একটু মানে একটুখানি খিচখিচ থাকবে ওরকমভাবে বাটতে চাইছি, সেই জন্য আমরা হাম্মনদিস্তায় করে নেব। তো এই যে আমরা এখানে নিয়ে নিয়েছি সমস্ত কিছু কেটে, টমেটো, আমাদের আদা রসুনের যে আমরা একটুখানি পিষে নিলাম, আর সেখানে নিয়ে নিয়েছি আমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়ে নিয়েছি আমরা বিট লবণ, আর আমরা নিয়ে নিয়েছি চিনি। এখানে রয়েছে পেঁয়াজ কুচোনো, আর এখানে রয়েছে সেই ভিনেগারে চোবানো যে আমাদের কাঁচা লঙ্কা চেরা, আর ধনেপাতা, আর এখানে সেই মশলাটা আমরা যেটা চটপটি মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা। তো এই যে সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমরা রান্নাটা শুরু করব। মানে চিকেনটাও এতক্ষণে আমাদের ম্যারিনেশন কমপ্লিট। আর এখন আমরা যেটা করব, এই কাঁচা লঙ্কাগুলো চেরা রয়েছে কিন্তু এক সাইড চেরা রয়েছে, এগুলো 2 সাইড থেকে পুরোপুরি চিড়ে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এর ভেতরে আমরা এখন এই যে মশলাটা, গরম মশলাটা আমরা তৈরি করেছি, মানে যে চটপটি মশলাটা তৈরি করেছি সেটা আমরা এখন লঙ্কার ভেতরে পুরে দেব। এটার জন্য একটা আলাদা রকমের খেতে হবে জিনিসটা। আর এই কাঁচা লঙ্কাটা পরে মুখে দিয়ে খেতে ভালো লাগবে, মানে যারা ঝাল খেতে পছন্দ করে অবশ্যই, ঠিক আছে, তাদের জন্য এটা দারুণ। আর সাজালেও দেখতে অসাধারণ লাগবে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে। তো এই যে ভিনিগারটা কিন্তু ছড়িয়ে নিতে হবে, ভিনিগার শুধু দেওয়া যাবে না। তো এই যে আমরা সমস্ত মশলাগুলো ভরে দিলাম এর ভেতরে, যে কাঁচা লঙ্কাগুলো আমরা নিয়েছি সেগুলোর মধ্যে। তো এটা রেডি হয়ে গেল। তো এবার আমরা কড়াইতে নিয়ে নিলাম 2 চামচ সর্ষের তেল, আর আমরা এর ভেতরে অ্যাড করে দেবো এবার যে কাঁচা লঙ্কাগুলো আমরা মশলাটা ভরে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এবার আমরা কড়াইতে দিয়ে জাস্ট এগুলোকে একটু ভেজে নেব। হালকা করে ভেজেই আমরা এগুলোকে তুলে নেব, বেশি ভাজার দরকার নেই এগুলোকে। তো এই যে আমাদের এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে রাখছি। এর ভেতরে আমরা এখন আরও কয়েক চামচ তেল দিয়ে দিলাম। কড়াইতে আরও তেল আমাদের লাগতোই, সেই জন্য ওইটুকু তেলে হতো না। তো এবার আমরা কড়াইয়ের ভেতরে দিয়ে দেব যে পেঁয়াজটা আমরা কুচিয়ে রেখেছিলাম অলরেডি আগে থেকে, সেই পেঁয়াজ কুচোনোটা আমরা এখন কড়াইয়ের ভেতরে দিয়ে দেব সম্পূর্ণটা। দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা, আমাদেরকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই যে এটা আমাদের ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভাজা হচ্ছে। এই যে এখানে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। এই যে সুন্দর করে একদম নাড়তে হবে এটাকে। তো এই যে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই, খুব বেশি একদম বেরেস্তা করে ফেলার কোনো দরকার নেই। তো এবার আমরা এর ভেতরে অ্যাড করে দেব রসুন আর আদার যেটা আমরা আগে থেকেই পিষে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব আমরা এটাকেও। আর এরপরেই আমরা এর ভেতরে অ্যাড করে দেবো যে টমেটোটা আমরা রেখেছিলাম, একটা টমেটো কেটে সেটাও অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ ওটা ভাজা হওয়ার পর টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা সুন্দর করে অ্যাড করে দিয়ে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, আবারও এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই যে আমরা এবার এটার মধ্যে যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম আমরা, সেটাও কিন্তু আমরা এর ভেতরে এখন অ্যাড করে দিলাম, বিট লবণটাও দিয়ে দিলাম। তো এই যে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা কিন্তু আমাদের কষানো চলছে। আর এবার আমরা এর ভেতরে হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো লাগছে আমাদের 1 টিস্পুন মতন, তবে পরে চাইলে আরও বেশি দেওয়া যাবে। হলুদটা যে যার মতন ইচ্ছা মতো দিতে হবে। এবার আমরা এর ভেতরে অ্যাড করে দেবো যে ধনেগুলো আমরা রেখেছিলাম, কাঁচা ধনে,
সেগুলো আমরা এর ভেতরে এখন অ্যাড করে দিচ্ছি। সমস্তটা অ্যাড করে দেবো। ধনে পাতাটা এখন অ্যাড করছি না, তবে আমরা এখনই ধনের এই যে কাঁচা ধনেগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি। একটু বোটাটা ছাড়িয়ে নিয়ে অ্যাড করলে ভালো হবে। তো বন্ধুরা, এই যে এখানে আমাদের চিকেনটা রয়েছে, এটা আমরা এখন এর ভেতরে অ্যাড করে দেব। সুন্দর করে সমস্তটা অ্যাড করে দেব, আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে চিকেনগুলো আমরা অ্যাড করে দিচ্ছি, যেটা ম্যারিনেশনে ছিল। তো চিকেন অ্যাড করে দেওয়ার পর এটা হচ্ছে 10 মিনিট পরের অবস্থা। চিকেন থেকে জল বার হয়েছে। এবার আমরা এর ভেতরে অ্যাড করে দিলাম তেজপাতা দুটো। আমরা অর্ধেক করে নিয়েছিলাম তেজপাতা দুটোকে, দিয়ে ভালো করে একসাথে এখন মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে রান্নাটা আমাদের পুরোটা। হাই ফ্লেমে করলে আবার চিকেন ঠিকমতো সিদ্ধ হবে না। আর যেহেতু চিকেন এগুলো আমরা বড় পিস করেই নিয়েছি, সেই জন্য চিকেনগুলোকে যদি ভালো করে সিদ্ধ হতে হয় এর ভেতরে গরম জলও আমাদের অ্যাড করতে হবে। তাই জন্য এক সাইডে আমরা গরম জলটা করেও রেখেছি। এটা আমরা পরে অ্যাড করব, কিছুক্ষণ পরেই অ্যাড করে দেবো এর ভেতরে। কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে কিছুক্ষণ ধরে। আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী এখন লবণ দিয়ে দিচ্ছি। এই যে আমাদের রান্নাটা কিন্তু এখন একটু এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু কষে এসছে, এটা জলটা কমে গেছে। তো এই জন্য আমরা এর ভেতরে এখন গরম জলটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু এখনও চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়নি, সেই জন্য কিছুটা পরিমাণে গরম জল আমরা এর ভেতরে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমরা। এই যে আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আরও কিছুক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে। চাইলে ঢেকেও রাখতে পারবেন, তবে আমরা আগে ঢেকে রেখেছিলাম, এখন আর ঢেকে রাখিনি। এখন আমরা এর ভেতরে আচারের তেল দিয়ে দেবো। আবারও আচারের তেল আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। আর এখানে আমরা নিয়ে নিয়েছি আমের আচার, আগেই বলেছি আমরা নিয়েছি দোকানের থেকে কেনা আমের আচার এটা। আর এখন দুটো আম আমরা এর ভেতরে কিছুটা স্ম্যাশ করে দিয়ে দিলাম। তো এই যে আমরা এর ভেতরে আমের যে টুকরোগুলো দুটো দিয়ে দিচ্ছি। তাহলে টেস্টটা দারুণ চটপটা হবে, আচারই হবে, ফ্লেভারটা দারুণ হয় খেতে, এটা জাস্ট অসাধারণ। এভাবেই খেয়ে নিতে ইচ্ছা করছে। তো এই যে এটা রান্নাটা হয়ে গেছে, অলমোস্ট ডান। তো এই যে এটাকে আমরা এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো তাহলে এটা রেডি হয়ে যাবে। তো এই যে আমাদের এখানে এখন এটা পুরোপুরি রেডি। মাংসটা ভেঙে দেখে নিতে হবে, চেক করে নিতে হবে যে রেডি হয়েছে কিনা। তো এই যে এখন আমরা এটাকে আলাদা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হলে কিন্তু মুড়ি মাখা যাবে না এটা দিয়ে, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে এটা ঠান্ডা হয়ে গেছে। তো এখনই একটু ডেকোরেশন করতে ইচ্ছে করলো এটাকে একটু ধনেপাতা দিয়ে, তো সেই জন্য এখন এর উপর দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আগে দিয়ে দিলে কি হতো, ফ্লেভারটা থাকতো না, সেই জন্য দিইনি। তো এই যে সুন্দর করে এখন একটু ডেকোরেশন করে দিলাম, তবে এভাবে তো খাওয়া যাবে না, এটাকে অবশ্যই মুড়ি দিয়ে মাখিয়ে খেতে হবে। তো যাই হোক, চলুন এবার আমরা মুড়ি দিয়ে কীভাবে এটাকে মাখাতে হবে সেটা একটা দেখে নিই। তো আমরা এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, একটা কুচো কুচো করে কেটে নিতে হবে এটাকে। আর আমরা নিয়ে নিয়েছি পাতিলেবু, এটাকে আমরা খোসা শুদ্ধ কেটে নেব, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে এটাকে। তো এই যে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে এখানে। আর আমাদের লাগবে মুড়ি, মেন জিনিস। এই যে আমরা নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি, এর ভেতরে এখন আমরা অ্যাড করে দেব। এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো, এখানে নিয়ে নিয়েছি আমরা আলু সেদ্ধ, এখানে নিয়ে নিয়েছি আমরা সেই যে পাতিলেবু খোসা শুদ্ধ কাটা কুচি কুচি করে, আর এখানে রয়েছে কিছুটা ধনেপাতা। তো এই হচ্ছে আমাদের বিট লবণ, আর রয়েছে এখানে চিকেনটা, মেন জিনিস, ঠিক আছে। এবার আমরা সমস্ত কিছু একসাথে মিশিয়ে ফেললেই রেডি হয়ে যাবে আমাদের দারুণ চটপটা একটা জিনিস, মুড়ি মাখা, চিকেন দিয়ে মুড়ি মাখা। আর এই যে এখন আমরা সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে আলুটাও দিয়ে দিলাম আমরা, আর বিট লবণটাও সাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে কমেন্টে একদম ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা। তো এই যে আমরা এবারে এর ভেতরে অ্যাড করে দেবো চিকেনটা। চিকেন যতটুকু দরকার, যার যতটুকু পছন্দ সে ততটুকু দেওয়া যাবে। আর হ্যাঁ, চাইলে কিন্তু চিকেনের পিসগুলো ছোটো ছোটো কেটে আনা যাবে। সেক্ষেত্রে আমরা এখানে টুকরো টুকরো করে নিয়েছিলাম আলাদা করে। তো আমরা রান্না করেছিলাম মানে বড় টুকরো করে, কিন্তু আমরা পরে এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, ঠিক আছে। চাইলে আরও ছোটো ছোটো টুকরো করা যাবে। তো এই যে আমরা এখন এর ভেতরে কিছুটা তেলও দিয়ে দিচ্ছি, মাংস থেকে তুলে কিছুটা পরিমাণে তেল, ঠিক আছে। মাংসের ওপরেই তেলটা ভেসে থাকবে, সেই তেলটা দিলে অনেক টেস্ট ভালো আসবে। এখন আমরা এই যে এর ভেতরে আরও কিছুটা পরিমাণে চিকেন দিয়ে দিলাম। এই যে আমাদের এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে। এই যে আমরা মিশিয়ে নিচ্ছি এটাকে খুব সুন্দর করে, একদম দোকানের মতো রেডি হয়ে যাবে আমাদের চিকেন মশলা মুড়ি। এই যে সুন্দর করে সবুজ ধনে চটপটা চিকেন মশলা মুড়ি একদম রেডি হয়ে যাবে। এই যে মাখানো একদম রেডি, এবার এটাকে সার্ভ করে দিতে হবে।
তো এই যে বন্ধুরা আমরা এখানে সার্ভ করে দিয়েছি চিকেন মশলা মুড়ি গ্রিন ধনে, একদম সবুজ ধনে দিয়ে আমরা রেডি করে ফেলেছি চটপটা চিকেন মশলা মুড়ি। এই যে একদম রেডি হয়ে গেছে। এখানে বাড়ির সকলকে এটা খাওয়ান, সকলেরই আশা করছি খুব 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 ভালো লাগবে এই আজকের রেসিপিটা। অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আজকের রেসিপিটা। তো বন্ধুরা আপনারা তো দেখেই নিলেন ঠিক কতটা সহজে তৈরি হয়ে গেল আমাদের আচারি চিকেন মশলা মুড়ি উইথ সবুজ ধনে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে কিন্তু অবশ্যই প্রেস করে দিতে হবে। তো সকলে বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, বাই বাই।